আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। আজ সন্ধ্যায় জাতীয় বীর ওসমান হাদিকে দেশে ফিরিয়ে আনা হবে। কবি নজরুল ইসলামের পাশেই দাফনের দাবি করছে জুলাই যোদ্ধারা। আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে। বন্ধ থাকবে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। হাদির মৃত্যুর সংবাদের পরপরই সারা দেশ উত্তাল, এমনকি হামলা চালানো হয়েছে ভারতীয় হাইকমিশনেও। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আজ শুক্রবার বা জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনাগুলোতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের মতোই উত্তাল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। তারা নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রী নওফেলের বাড়িতে আগুন দিয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ ভারতীয় উপ হাইকমিশনের কার্যালয়ে হামলার চেষ্টা চালায়, তবে পুলিশের বাধায় সেটা পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে শুরু হয় এই বিক্ষোভ। জানা যায়, সিঙ্গাপুর চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনা মাত্রই বিক্ষোভকারীরা রাত 10:30টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে মিছিল করতে থাকে। এর মধ্যে বিক্ষুব্ধ জনতার একটি গ্রুপ ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের চশমা হিলের বাসভবনে যায়। প্রথম ভবনে থাকা একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে বিক্ষুব্ধ জনতা নগরের খুলশি এলাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার কার্যালয়ে হামলার চেষ্টা চালায়, তবে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে ছত্রভঙ্গ হয়ে যায়। সে সময় রাবার বুলেটে কয়েকজন আহত হয়। কয়েকজন ব্যক্তিকে পুলিশের নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়। আর ঘটনাস্থল থেকে 11 জনকে গ্রেফতার করে পুলিশ। খুলশি হাইকমিশন কার্যালয়ের সামনে উপস্থিত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোবাহী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। এনসিবি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডক্টর আব্দুল আহাদ সাংবাদিকদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বেলা 3:50 সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার সম্ভাব্য সময় 6:05 ঢাকায় অবতরণ করবে। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত ও শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে
গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন। তার এই অকাল মৃত্যুতে শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। তিনি বলেন, হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছেন। আমি তার শোকাহত পরিবার, স্বজন ও যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তারেক রহমান আরও বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।